আমরা তো দুয়ার কথা শুনলে দৌড়াই, আরে হুজুর এত লম্বা মোনাজাত করে। নবী বলছেন দোয়া করো, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া মুসলমান করলে আল্লাহ হয়তো সাথে সাথে দিয়ে দেন, অথবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা জমা রাখেন, এই দোয়ার বিনিময়ে কোনো বালা মুসিবত দূর করে দেন, অথবা দুনিয়াতে না হলেও পরকালের জন্য আল্লাহ জমা করে রাখে। সুবহানাল্লাহ। এজন্য দোয়াতে কি নাই কোনো লস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি নাই, মিশরের মাটি ফেটে গেছে, ঘাস লতা সব শুকিয়ে যাইতেছে, হাইওয়ান জানোয়ারের কষ্ট হয়, আল্লাহ আপনি আসমান থেকে বৃষ্টি দান ফয়সালা করেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশ আজিম থেকে ঘোষণা আসলো, মুসা নেটওয়ার্ক ছাড়া কথা বলে কে? কে কথা বলে? কে? আল্লাহ। মুসার সাথে কোনো ফোন নাই, নেটওয়ার্ক নাই, কথা বলতেছে আল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, মুসা এই যে তোমার লক্ষ জনতা উম্মত নিয়ে বসছো, তোমার এই উম্মতের মধ্যে এমন এক পাপী আছে যার সাথে আমার 40 বছর হলো সম্পর্ক কাটা। কত বছর? 40 বছর পর্যন্ত তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই লোকটা আমার সাথে তার সম্পর্ক ছিন্ন করে রাখছে। ওরে বলো এখান থেকে উঠে যাইতে, যার সাথে আমার সম্পর্ক নাই তারে আমি বৃষ্টি দিয়া সিঞ্চিত করতে পারি না, ওর কারণে আমি আমার আসমানের থেকে বৃষ্টির ফয়সালা বন্ধ করে রাখছি, তারে উঠে যেতে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠলেন, ঘোষণা দিলেন, মালিকের সাথে কথা হয়েছে, এই তোমাদের মধ্যে কে আছো 40 বছর আসমানের মালিকের সাথে সম্পর্ক নষ্ট করে রাখছো, যার কারণে আসমানের মালিক বৃষ্টি দেয় না, যদি তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, তুমি যদি এখান থেকে উঠে না যাও, আমি কিন্তু জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর সাহায্যে তোমাকে শনাক্ত করে এখান থেকে উঠাইয়া দেব। কারণ তো মনে মনে জানা গুনাহগার ব্যক্তি যে জানে আমার সাথে আল্লাহর সাথে 40 বছর সম্পর্ক ছিন্ন হয়ে আছে, ও চিন্তা করলো আমি যদি এখান থেকে উঠে যাই, গোটা বিশ্বের মানুষ আমাকে দেখবে, চিনবে, আমি 40 বছরের অপরাধী। আর আমি যদি এখান থেকে উঠে না যাই, বৃষ্টিও হবে না, রাস্তায় একটা মালিকের সাথে সম্পর্ক যদি করতে পারি, আমাকে উঠতেও হবে না, বিশ্বের মানুষ বৃষ্টিও পাবে। লোকটা মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি তো করিম, বান্দার জন্য আপনি রহমতের দরজা খুলে সব সময় ডাকতে থাকেন। নবীর সাথে আপনার কথা হইতেছে, আপনি যদি মাফ না করেন, মিশরবাসী আমাকে গুনাহগার অপরাধী হিসেবে দেখবে, হাসরের ময়দানে ওরা সব আমি অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মওলা করিম, আমি আপনার কাছে তওবা করতেছি, আমি আর আপনার থেকে সম্পর্ক ছিন্ন করব না, আমি আপনার গোলামি স্বীকার করে নিলাম। বান্দা চোখের দুপোটা পানি ফেলে মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহরে ডাক দিছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নামতে পারে নাই, ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বললেন বান্দা গুনাহগার না উঠলে বৃষ্টি দিবেন না, কেউ তো উঠলো না, কেন বৃষ্টি দিলেন? যদি বৃষ্টি দিবেনি তো আমাদের দিয়ে কেন ঘোষণাটা দেওয়াইলেন? আল্লাহ বলেন, মুসা রে, যে বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই বান্দার কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। মুসা বলেন, আল্লাহ 40 বছরের গুনাহ যে একটাকে মাফ করাইতে পারলাম, এই লোকটা সাধারণ লোক হতে পারে না, মাকবুল লোক, গ্রহণযোগ্য লোক, তুমি একটু লোকটারে আমারে দেখায় দাও, আমি একটু তার কাছে গিয়ে দোয়া নিব। আল্লাহ বলেন, মুসা রে, যারে মাফ করে দিছি তারে তো তোমার সাথে পরিচয় করায় আমি লজ্জিত করতে পারি না, তোমারে তো চেনা বই না, তুমি তো জানবাই না। এমনকি বিচারের ময়দানে, হাসরের ময়দানে কিরামান কাতিবিন ফেরেশতারাও এই গুনার কথা খবর রাখতে পারবে না। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের পিছনে ছিল মুসা, আমার আপনার পিছনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা ছিল কালিমুল্লাহ, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, যার সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত গভীর সম্পর্ক।
অন্যদেরকে আল্লাহ খলিল বানায়া সব নিয়ে নিছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিব বানায়া আল্লাহ সব দিয়ে দিছেন। আমি আপনি যদি আমার গুনাহ স্মরণ কইরা এখন এই মজলিসে বৈশা আমার আল্লাহরে ডাক দেই, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মসজিদ, রহমতের সময় হাজার লাখো মানুষ এখন নামাজে দাঁড়াবে, আমার আল্লাহ কি রহমতের দরজা খুলবে না আমাদের জন্য? আমার আপনার কত গুনাহ তো আছে, আসুন না আল্লাহকে ডাক দিয়ে তওবা করি। আল্লাহ, আমার জীবনের সব গুনাহ থেকে তোমার কাছে তওবা করতেছি। 40 বছর নামাজ পড়ি না, আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়বো না। 40 বছর 50 বছর পর্দা করি না, তওবা করলাম আর পর্দা ছাড়বো না। আল্লাহ 40 বছর 50 বছর হয়ে গেছে মোবাইলের উলঙ্গ ছবি দেখা ছাড়তে পারি না। আল্লাহ এখন তওবা করলাম আর উলঙ্গ ছবি দেখবো না। আল্লাহ কেমনই কথা শুনবে কি শুনবে না? যারা বলুন শুনবে কি শুনবে না? তাহলে আসুন জিন্দেগির আমল নামাটা যদি আল্লাহকে ডাক দিয়া তওবা কইরা গুনাহমুক্ত করতে পারি, হাসরের ময়দানে প্রথম কাতার বিনা হিসাবে জান্নাতের মালিকানা পেয়ে যাব।